দেশে এখন দারিদ্র্যের হার প্রায় ২৮%। এর সংখ্যানুপাতে প্রায় ৪ কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। এছাড়াও আরও ১৮% মানুষ যে কোনো সময় দারিদ্র্যের তালিকার ঝুঁকিতে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা, কর্মসংস্থানের ধীরগতি এবং মূল্যস্ফীতির সঙ্গে মজুরির পার্থক্য সংকট উস্কে দিচ্ছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। পরিস্থিতি সামাল দিতে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের দক্ষ করার পরামর্শও দেন তারা। উষা ফেরদৌসের ২ পর্ব প্রতিবেদনের শেষ কিস্তি আজ, আর ক্যামেরায় ছিলেন শিহাবুদ্দিন। কষ্ট না, কষ্ট ছাড়া কি আর সারাদিন ২০০ টাকার কাম হতারি না। উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা ও কর্মহীনতা সহ নানা কারণে দেশে দিন দিনই বাড়ছে দারিদ্র্য। বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে দেশে ৩০ লাখ মানুষ অতি দারিদ্র্যের কবলে পড়তে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি এবং শ্রমবাজার সংকুচিত হয়ে আসায় বিশ্বব্যাংক দারিদ্র্য পরিস্থিতির অবনতির এমন আশঙ্কা করছে। বড় লোক তো গরিবের ঘরে পাড়া দিয়ে আরো বড় লোক হইতেছে, এনে তো মনে করেন গরিবের দিকে আর কেউ চায় না। অর্থনৈতিক কার্যক্রমে ধীরগতির কারণে পিছিয়ে পড়া মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমাজে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় বৈষম্য দিন দিন বাড়ছে। ১০০ বার উঠতে হয়, ১০০ বার ওইখানে নিয়ে ফালাইতে হয়, তারপরে ১ কেজি চাইলের দাম হয় না। ৩০০ টাকা ভান ওখানে খায় কি খাওয়ায় কি, এই যে ৩০০ টাকা কাম করে যে বাসায় যেতেছে। আস্তে আস্তে কাজ কিনা উঠে আসে, তাহলে সাধারণ মানুষরা কিভাবে চলবো, কিভাবে খাবে? গত ৫ দশকে দেশে দারিদ্র্য হ্রাসে বড় সাফল্য থাকলেও ধনী গরিবের বৈষম্য আরো প্রকট হয়েছে। বিবিএসির হিসেবে ১৯৭৩ থেকে ৭৪ সালে দেশের সবচেয়ে ধনী ১০% মানুষের হাতেই ছিল মোট আয়ের ২৮%। বিপরীতে সবচেয়ে গরিব ১০%-এর হাতে ছিল মাত্র ৩.৫% মতো আয়। সবশেষ ২০২২ সালের পরিসংখ্যানে এই হিসেব দাঁড়ায়, ধনী ১০%-এর আয় ৪১% এবং গরিব 10%-এর আয় মাত্র ১.৩১%। কাজ কাম হয় ওই সময় সংসার চলে, আর এরপরে মনে করেন বসে থাকলেন ধরে মনে করেন যে ঋণ দাঁড়ি করি খাওয়ানি হয়, এখন চলা তো কষ্ট, এখানকার এটা করার কি আছে। বিশ্বব্যাংক, পিপিআরসি, সানেম সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবে ২০২২ সালের পর দারিদ্র্য বেড়েছে। এছাড়া দেশের অন্তত ১০ কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে রয়েছে বলে জানালেন এই রাষ্ট্রবিজ্ঞানী। ৮ ঘন্টা কাজ করে যতটুকু আর্ন করতাম আগে, এখন তার চেয়ে আমার রিয়েল ইনকাম কমে গেছে। শিক্ষিত শ্রেণীর বেকারটাও কিন্তু অনেক বেড়ে গেছে, যারা গ্রাজুয়েশন করে বসে আছে, কোনো চাকরি নাই। আগে একটা লার্জ নাম্বার অফ পিপল বিদেশে যেত কাজের জন্য, কিন্তু সেই জায়গাটাও আমাদের সংকুচিত হয়ে আসছে। আমাদের চাকরি অর্জনের চেয়ে বড় বেশি আমাদের নিজেদের এন্টারপ্রেনারশিপের দিকে ঝোঁকা। খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্য ও সেবা কেনার জন্য একজন মানুষের প্রতি মাসে গড়ে ৩,৮২২ টাকা খরচ করার সামর্থ্য না থাকলে তাকে দারিদ্র্য সীমার নিচে ধরা হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।